আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ঝটপট ময়দা আর সুজি দিয়ে তৈরি হয়ে যায় এমন একটি বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করব, যার নাম হলো মিষ্টি টিকিয়া। আর এই টিকিয়াগুলো আপনারা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি তরল মিশ্রণ তৈরি করে নিব। তাই প্রথমে একটি পাত্রে আমি হাফ কাপ তরল ফুটন্ত গরম দুধ দিব। দিয়ে দিব 4 টেবিল চামচ তেল, 1 কাপ চিনি, এবং সামান্য পরিমাণে লবণ। এখন চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাওয়া পর্যন্ত আমি সবকিছু একত্রে মিশিয়ে নিব। অপর একটি পাত্রে আমি নিব 2 কাপ ময়দা, 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ সুজি, 3 টেবিল চামচের মতো সাদা তিল, এখানে আমি 3টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচের গুঁড়োটাও দিয়ে দিব। এলাচের গুঁড়াটা টিকিয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি বড় একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আগে থেকে করে রাখা সেই দুধ, তেল আর চিনির তরল মিশ্রণ দিয়ে আমি সবকিছু মাখিয়ে নিব এবং রুটির খামিরের মতো করে নিব। এখানে আমার আরও কিছু তরল মিশ্রণ রয়ে গেছে, তাই আমি আরও সামান্য পরিমাণে ময়দা আর সুজি দিয়ে দিব। তারপর অবশিষ্ট সেই তরল মিশ্রণটা দিয়ে আবারও সবকিছু একত্রে মিশিয়ে নিব, যাতে টিকিয়ার জন্য ডোটা নরম না হয়ে যায়। টিকিয়ার জন্য ডোটা ঠিক এমন হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি আগে থেকে করে রাখা টিকিয়ার ডো থেকে বেশ খানিকটা ডো নিব এবং ওপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিব, যাতে বেলার সময় তলায় লেগে না যায়। এখন মোটামুটি 1/2 ইঞ্চি পুরু করে আমি রুটি বেলে নিব। এরপর যে কোনো একটা কাটার দিয়ে এমন গোল করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ভাজতে চলে যাব। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি টিকিয়াগুলো তেলে দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকেও সামান্য কমিয়ে রেখেছি। টিকিয়াগুলো যখন আপনি তেলে ভাজবেন তখন এটা বেশ নরম মনে হতে পারে এবং এটা সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। কিন্তু এই টিকিয়াগুলো ভাজতে খুবই কম সময় লাগে। টিকিয়াগুলোর এক পাশ 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে অপর পাশটা উল্টে দিতে হবে
এবং অপর পাশটাও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। টিকিয়াগুলো যখন এমন বাদামি রং ধারণ করবে তখন এটা আমি তেল থেকে তুলে নিব। টিকিয়াগুলো গরম থাকা অবস্থায় বেশ নরম থাকবে, এটা দেখে ভয় পাবার কিছু নাই। টিকিয়াগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো একদম হার্ড এবং ক্রিস্পি হয়ে যাবে। আমি সবগুলো টিকিয়া ভেজে নিয়েছি এবং আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবং এগুলো আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।